আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আমরা সোনামণিদের জন্য একটি দোয়াত কলম এঁকে দেখাবো। দেখুন, প্রথমে স্কেল দিয়ে আমরা ২টা দাগ দিয়ে নিব। সুন্দর করে ২টা দাগ দিয়ে নিলাম। এরপর আমরা কি করব, দেখুন এখানে চ্যাপ্টা আকৃতির একটা গোল করব। এইভাবে এই মাথার সাথে লেগে দিব। এরপর দেখুন এখান থেকে আরেকটা ভাঁজ করে দিব, একই রকম যেন ভাঁজ হয়। আরেকটা ভাঁজ করে দিলাম। এই রকমই আরেকটা দাগ এখানে এবং আরেকটা নিচে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবার আমরা ভাঁজ করব একই রকম করে, এখানে যেরকম করেছিলাম সেরকম আবার এখানে করব। এই ভাঁজটা করার পর আমরা দেখুন এখানে এরকম করে আরেকটা ছোট্ট করে দিব। আবার কি করব, এর মাথায় আরেকটু ছোট করব। এরপর এখান থেকে এভাবে একটা টানবো দাগ, এখান থেকে এই বরাবর আরেকটা দাগ টানবো, যেন এটা ওটা সমান হয়। এরপর দেখুন এভাবে একটা এটার সাথে এটা লেগে দিব এবং এটার সাথে এটা। অনেকের এটা সমস্যা হয়, এজন্য আপনারা স্কেল দিয়ে এভাবে সোজা করে ধরে দেখবেন এই সোজা দাগের সাথে মিল হয় কিনা। হালকা করে আমরা একটা দাগ টেনে নেব। দেখুন হালকা করে একটা দাগ টেনে নিয়েছি। এখানে এর মাথাটা নিয়ে আসতে হবে। একটু যদি ভাঁজ করে দিতে পারেন তাহলে সুন্দর হবে। দেখুন এখান থেকে একটু ভাঁজ করে এই রকমের একটা ভাঁজ। এর মাঝে এখানে একটা গোল দিতে হবে। আবার এখান থেকে হালকা করে একটা দাগ হবে। এবার কি করতে হবে, এখান থেকে এইভাবে এই তো গোল করে সুন্দর করে এটা আবার ডাবল করতে হবে। এবার রাবার দিয়ে আমাদের কতটুকু মেশাতে হবে তা দেখে নিন। বন্ধুরা, আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ইলেকট্রিক রাবার, ব্যাটারি চালিত। এটাকে আমরা কলম বলতে পারি অথবা দোয়াত কলমও বলতে পারি। রং করা অনেক সহজ। যখন ছোট কিছুতে রং করতে হয় তখন আমাদের সাবধানে রং করতে হবে, যেন দাগের বাইরে না যায়। দেখতেই পাচ্ছেন কোথায় কি রং করা হলো। আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন। আপনার সোনামণি বা অন্য কাউকে শেখাতে পারবেন ভিডিওটি দেখে। শেষ পর্যন্ত দেখে শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। আপনাদের শেখাতে পারলে আমার সার্থকতা। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।